ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব মাধ্যমিক 2025। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের বাংলার একটি অধ্যায় অর্থাৎ নাটক রয়েছে সিরাজদৌল্লা। তো এই নাটক থেকে বিগত 2024-এ আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 100% প্রশ্ন কমন আসবে বলেছিলাম, কিন্তু সেখান থেকে তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়েছো কি না 2024-এ। তো ঠিক 2025-এও এই অধ্যায় থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো, যেই প্রশ্নগুলো করলে সেখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিক টেস্ট, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং সেই সঙ্গে যে ফাইনাল পরীক্ষায় এই কয়েকটা প্রশ্নের মধ্য থেকে কিন্তু প্রশ্ন তুমি 100% কমন পাচ্ছ। তোমরা জানো তোমাদের এই সিরাজদৌল্লা নাটক থেকে 4 নম্বরে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে। আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো করলে সেখান থেকে কিন্তু অবশ্যই তুমি প্রশ্ন কমন পাচ্ছ। তো দেখা যাক, 2017 সালে তোমাদের পড়েছিল সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করো বা আলোচনা করো। এর সঙ্গে ঘসেটি বেগমের চরিত্রটাও তোমরা করে রাখবে, মানে সিরাজদৌল্লা নাটকের সিরাজদৌল্লার চরিত্র এবং ঘসেটি বেগমের চরিত্রটাও করে রাখবে। তার সঙ্গে যেটা রয়েছে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি, এটাও 2017 সালে এসেছিল। পরবর্তী তোমাদের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ, 2018 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি। চলে যাই পরবর্তী প্রশ্নে, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথা বলেছে, প্রতিহিংসার কারণ কি। চলে যাই পরবর্তী প্রশ্নে, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। পরবর্তী প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন। এবং এই তোমাদের এই যে নাটকটা রয়েছে এই নাটকের শেষ প্রশ্ন, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের শেষ প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। তো এই যে কয়েকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পাবেই পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। 2024 সালেও বলেছিলাম, সেখানে কিন্তু প্রশ্ন কমন এসছে, আর আজকেও বলছি 2025 সালেও এই প্রশ্নগুলোর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তাই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে করো, এবং যদি কোনো প্রশ্নের